স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 এই চিপসেটটার সাথে Xiaomi Redmi Note 12 টার্বো এডিশনের ফোনটা মার্কেটে আসবে, এটা নিশ্চিত করে দিয়েছে Xiaomi নিজেই। এবং এই মারাত্মক লেভেলের চিপসেটটা শুধুমাত্র Xiaomiই নয়, Realme সহ আর অন্যান্য ব্র্যান্ড আগামীতেও ব্যবহার করবে। আর শুধুমাত্র এই চিপসেটই নয়, 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলের মাখনের মতো ডিসপ্লে থাকবে Note 12 টার্বো এডিশনে। এছাড়া এই ফোনটার 12GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে ভার্চুয়ালভাবে 20GB র্যামের সাপোর্ট পাওয়া যাবে Xiaomi Redmi Note 12 টার্বো এডিশনে। সো হেই গাইস, শান্ত হিয়ার। কি থাকছে Note 12 টার্বো এডিশনে আর কেমন প্রাইসে কবে নাগাদ আমরা পেয়ে যাব ফোনটা মার্কেটে, সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, Note 12 টার্বো এডিশনের স্মার্টফোনটা 12GB র্যামের সাথে আসবে এবং কম বাজেটে 8GB এবং 6GB র্যামের ভেরিয়েন্টকেও আনবে Xiaomi এখানে। এবং এই র্যাম ভেরিয়েন্টের সাথে 128GB থেকে শুরু করে 256GBর UFS 3.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে Xiaomi এখানে। সো টার্বো এডিশন যেহেতু আনছে Xiaomi, এখানে সব কিছুই খুব দ্রুত গতির হবে মিড বাজেট ক্যাটাগরিতে। আর এই ফোনটাতে হয়তো মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে না, দুইটা 5G সিমকে ইজিলি ইউজ করা পসিবল হবে Note 12 টার্বো এডিশনে। এখানে 13 থেকে 14টা 5G ব্যান্ডের সুবিধার পাশাপাশি গেমিংয়ের ক্ষেত্রে মারাত্মক লেভেলের ভূমিকা রাখবে এই স্মার্টফোনটা। মাল্টিটাস্কিংয়ের জন্য 12GB র্যাম তো রয়েছেই, তার সাথে আরও 8GB র্যামকে ভার্চুয়ালভাবে সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করে 20GBর ভার্চুয়াল র্যামকে ইউজ করা পসিবল হবে Note 12 টার্বো এডিশনে। এই স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগনের নতুন লঞ্চ হয়ে যাওয়া স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 এই চিপসেটটাকে ইউজ করবে Xiaomi। আর এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের চিপসেট, অনেকটাই স্ন্যাপড্রাগন 888 আর 8 প্লাস জেন 1 এর মাঝে বরাবর যদি কোনো জিনিস থাকে সেটাই হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 চিপসেটটা। তো এই চিপসেটটার সাথে ফোনটা আসলেই তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো যে কেমন পারফরমেন্স আর বেঞ্চমার্ক স্কোর হবে, আন্তত বেঞ্চমার্ক স্কোর হবে Note 12 টার্বো এডিশনের স্মার্টফোনটার। তবে এটা জেনে রাখুন যে এর আগের জেনারেশন থেকে এই চিপসেটটা প্রায় 13% ফাস্টার হবে এবং জিপিইউগত ক্ষেত্রে 2 গুণ বেশি ফাস্টার হবে গ্রাফিক্স প্রসেসিংয়ে। সো গেমিং বলুন অথবা ভিডিও এডিটিং সব কিছু পানির মতো করা পসিবল হবে Note 12 টার্বো এডিশনের স্মার্টফোনে। এই ডিভাইসটাতে 120Hz এর মাখনের মতো সুপার অ্যামোলেড প্যানেল অথবা ওএলইডি প্যানেলকে ইউজ করবে Xiaomi, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 1000 থেকে 1300 নিটসের হতে পারে। আর এই স্মার্টফোনটার ডিসপ্লের পাঁচলের কাটআউট একদম পিচ্ছি আকৃতির হবে। সো একদম ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ফোনটার ডিসপ্লে থেকে। আর Xiaomi এবার হয়তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করতে পারে Note 12 টার্বোতে। আবার এমনটাও জানা যাচ্ছে যে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের সাথেই আসবে এই স্মার্টফোনটার ডিসপ্লে, 3D ডিসপ্লেটা যেমনটা কিনা Realme 10 Pro Plus স্মার্টফোনে রয়েছে, ঠিক তেমনই ডিসপ্লেকে ইউজ করবে Xiaomi এবার তাদের Redmi Note 12 টার্বো এডিশনের স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটার পেছনে 108 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হবে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেই জাতীয় সেলফি ক্যামেরা। পেছনের ক্যামেরা দ্বারা 4K আর সামনের ক্যামেরা দ্বারা 1080p রেজলিউশনে হাই কোয়ালিটিতে ভিডিওগ্রাফি করা পসিবল হবে। এবং এর চিপসেটটা যেহেতু খুব ভালো আইএসপির সাথে আসে, তাই তুৎকার লেভেলের ফটোগ্রাফি করা পসিবল হবে পেছনের আর সামনের ক্যামেরা দ্বারা। আর ব্যাটারি হিসেবে 5500 mAh এর ব্যাটারিকে এবার ইউজ করতে পারে Xiaomi তাদের টার্বো এডিশনের এই ফোনটায়, যেখানে কিনা 67 ওয়াট অথবা 120 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হবে। তবে এমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের মার্কেটে 30, 35 অথবা 12GB র্যামের ভেরিয়েন্টটা যদি আসে তাহলে 40,000 টাকার কাছাকাছি চলে যাবে এর প্রাইস। চাইনিজ প্রাইসিংটা তো খুব কমই হবে, 20,000 টাকার আশেপাশে। তবে ইন্ডিয়ান প্রাইসিংটা 25 থেকে 30,000 রুপি রাখতে পারে Redmi ইন্ডিয়া।